আসসালামু আলাইকুম। ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজ সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে আমি মোহাম্মদ কামরুল ইসলাম সাগর, ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক। আর তোমাদেরকে যে তৃতীয় মিড টার্ম পরীক্ষার শীটটা দেওয়া হয়েছে, ওই শীটের কয়েকটি অঙ্ক নিয়ে আজ আমরা সমাধানের করব। সমাধানের ক্ষেত্রে আমরা আজকে শুরুতেই বীজগণিতের রাশি থেকে শুরু করব। বীজগণিতের রয়েছে দুইটি অঙ্ক, 4 নং ও 5 নং। তাহলে আমরা লাস্ট থেকে 5 নং থেকে শুরু করব। 5 নং অঙ্কটা আমি বোর্ডে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আর সকলের সামনে খাতা, কলম এবং শীট থাকা বাঞ্ছনীয়। 5 নং অঙ্কটা হলো x² -4, 2x + 4 এবং x² + 5x + 6। এখানে তিনটি বীজগণিতিক রাশি দেওয়া আছে। ক নং প্রশ্ন হলো প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম রাশিটা হলো x² - 4। এখন আমরা x² - 4 কে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা লিখেছি এখানে প্রথম রাশি x² - 4। x² -2 এর উপরে স্কয়ার, এর মানে হলো 2² 2 × 2। 2² মানে হলো 2 × 2, যার অর্থ দাঁড়ায় 2 × 2 4। তো এটাকে ভেঙে নিলাম। এরপরে যে সূত্রটা দাঁড়ায় সেটা হলো a² - b² এর সূত্র। যেহেতু আমরা a² - b² এর সূত্র জানি, a² - b² এর সূত্র হলো a + b × a - b, যেটা আমি তোমাদেরকে সাইড নোট হিসেবে দিয়ে দিয়েছি। এখন ওই আলোকে a + 2 x + 2 x - 2 ব্র্যাকেট মানে হলো ইনটু, তার মানে হলো x + 2 × x - 2। প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ এখানেই শেষ। এরপরে খ নং প্রশ্নটা হলো দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো এবং প্রথম ও দ্বিতীয় রাশির লসাগু নির্ণয় করো। দ্বিতীয় রাশিকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরে প্রথম রাশি আমরা ক নং এ যে উৎপাদকে বিশ্লেষণ করেছি এই দুইটার বিশ্লেষণটাকে আমরা লসাগু নির্ণয় করব। খ নং এ দ্বিতীয় রাশিটা রয়েছে শীটে 2x + 4। 2x + 4। এখন এখানে রয়েছে 2 আর এখানে রয়েছে 4। এখন এই 4টাকে ভাঙলে দুইটা মৌলিক সংখ্যা পাওয়া যাবে, সেটা হলো 2 and 2। আর এরপরে আর কোনো বিশ্লেষণ করা যায় না, 1 থাকে, কিন্তু 1 সব সংখ্যার সাথেই থাকবে। এখন যদি আমরা এই রাশিটা থেকে 2 কমন নিই, 2 কমন নিলে এখানে 2 কমনে চলে গেল, থাকলো x প্লাসের প্লাস 4 মানে হলো এখানে দুইটা 2 রয়েছে, একটা কমনে চলে গেল আর একটা থেকে গেল। তার মানে হলো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দাঁড়ায় 2 × x + 2। দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করাও আমাদের শেষ। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী প্রথম ও দ্বিতীয় রাশিকে লসাগু নির্ণয় করতে হবে। যেহেতু আমরা প্রথম রাশিটাকে ক নংয়েই বিশ্লেষণ করেছি, খ নং এর বিশ্লেষণ করার দরকার নেই। আমরা লিখে নেব ক নং হতে প্রাপ্ত প্রথম রাশি x + 2 × x - 2। এখন দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণের অংশটুকু আর প্রথম রাশির উৎপাদনের বিশ্লেষণের অংশটুকু, এই দুই অংশ থেকে লসাগু নির্ণয় করব। তাহলে লিখবো আমরা অতএব প্রথম রাশি ও দ্বিতীয় রাশির লসাগুর বেলা আমরা সবাই জানি যে কমন এবং আনকমন সব রাশিগুলোই লসাগুর ফল হয়। তো শুরুতে আমরা কমন গুলো নিয়ে নেব। এখানে রয়েছে প্রথম রাশিতে রয়েছে x + 2 আর দ্বিতীয় রাশিতেও আছে x + 2। দুইটা x + 2 থেকে একটা x + 2 নিয়েছি প্রথমে, তারপরে বাকি রইল x - 2 আর হলো শুধু 2। এই 2 আর হলো x - 2 পর্যায়ক্রমে সাজালে হয় 2 × x + 2 × x - 2। এই হলো আমাদের খ নং প্রশ্নের উত্তর। লসাগু আমরা পেয়ে গেছি। এরপরে 5 নং অঙ্কের গ নং প্রশ্নে চলে যাব। গ নং এ বলছে প্রাপ্ত লসাগু বলতে খ নং এ যে আমরা লসাগুটা পেয়েছি এটাকে বুঝিয়েছে। প্রাপ্ত লসাগু ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। মানে হলো খ নং এ আমরা যে লসাগুটা পেয়েছি সেটা থেকে আবার আমরা গ নং এর তৃতীয় রাশিটাকেও আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, বা যেভাবে বিশ্লেষণ করব, করার পর একটা রেজাল্ট আসবে। ওই রেজাল্টটা থেকে এই খ নং এর লসাগু এই দুইটাকে আবার আমাদের গসাগু করতে হবে। তাহলে গ নং আমরা শুরুতে তৃতীয় রাশি কি আছে দেখে নিই।
তৃতীয় রাশিটা রয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তৃতীয় রাশি। তা লিখে নিলাম গণাঙ্গে তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এই অঙ্কটা আমাদেরকে মিডল টার্ম করতে হবে। যারা আমরা মিডল টার্ম সম্পর্কে জানি তারা তো জানি, যারা না জানি তারা এখন শিখে নেব। প্রথমে এক্স স্কোয়ারটা নিচে নেমে আসবে, প্লাসটাও নিচে নেমে আসবে, আর হলো প্লাস 6, লাস্টে যে প্লাস 6 আছে এটাও আমরা নিচে লিখে নিব। নেয়ার পরে এই জায়গাটুকু ফাঁকা থাকবে। ফাঁকা থাকলে কি হবে দেখো, প্রথমটা এবং শেষেরটা যদি আমরা গুণ করি তাহলে কি আসে রেজাল্টটা 6x স্কোয়ার। এখন এই 6x স্কোয়ারকে আমরা এমন ভাবে বিশ্লেষণ করব যাতে দুইটা পদে ভাগ করব, ভাগ করে যাতে গুণ করলে 6x স্কোয়ার আসতে হবে আর যোগ বিয়োগ করলে মিডল পয়েন্টে যেটা আছে 5x ওটা আসতে হবে। তো আমরা দেখলাম যে 6x স্কোয়ারকে যদি ভাঙাই 2x আর 3x, তাহলে 2 আর 3 গুণ দিলে 6x স্কোয়ার, 6x স্কোয়ার। আর এই দুইটাকে যদি আমরা যোগ করি 2 প্লাস 3 5, তাহলে 3টা x আর 2টা x মিলে 5টা x হয়ে যায়। তো সেহেতু আমাদের অঙ্কটা হয়ে গেল। কিভাবে হলো, 3x প্লাস 2x। এখন দেখি আমরা আরেকটু বুঝে নিই। এই প্লাসটা এখানে নামলো আর এই প্লাসটাও এখানে নামলো, এই মিডল পয়েন্টের প্লাসটা কোথা থেকে আসলো? এই প্লাসটা হলো প্লাসে প্লাসে প্লাস, এই দুইটা প্লাসকে যদি আমরা গুণ করি তাহলে আবার প্লাস আসে, সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস ইউজ করব। আর যদি এখানে একটা মাইনাস থাকতো তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হতো। এভাবে করতে হয় মিডল টার্ম। এখন দেখো x স্কোয়ার প্লাস 3x এই দুইটার মধ্যে আমাদের কমন আছে এই দুইটা সংখ্যার মধ্যে কমন আছে x। এখানে x আছে একটা, এখানে রয়েছে দুইটা। এখান থেকে যদি আমরা একটা x কমন নিয়ে নেই, দুইটা x থেকে একটা কমনে গেল, একটা থেকে গেল, প্লাসের প্লাস, এই x টা অলরেডি কমনে চলে গেছে, 3টা রয়ে গেল। এই প্লাসের এই প্লাস নামলো 2x প্লাস 6, এই দুইটা রাশি থেকে এখানে আমরা 2 কমন নেব। 2 কমন হলে এই 2টা কমনে চলে গেল, এক্সট্রা থেকে গেল, প্লাসের প্লাস 2 6 এর মধ্যে যায় 3 বার, 3 দ্বিগুণে 4 x প্লাস 3। আর মিডল টার্ম করার সময় অবশ্যই আমাদের কি মনে রাখতে হবে, ব্র্যাকেটের মধ্যে রাশি দুইটা যদি এক না হয় তাহলে ধরে নিতে হবে আমাদের অঙ্ক হয়নি। এটা আমাদের অঙ্ক হয়েছে কিনা সেটা একটা প্রমাণ। x প্লাস 3 দুইটা থেকে একটা, আর হলো x প্লাস 2 নেমে গেল। তো আমাদের তৃতীয় রাশির সমাধান করা হয়ে গেল। এরপরে আমাদেরকে যেহেতু বলেছে যে খনাঙে যে লসাগুটা পেয়েছি এবং তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম করার পরে যে ফলটা পেয়েছি, এই দুইটা ফলকে আবার আমাদের গসাগু করতে হবে। তাহলে আমরা খনাঙের লসাগুটা আমরা গণাঙে নিয়ে নিই। খ নং হতে প্রাপ্ত লসাগু। খ নং হতে প্রাপ্ত লসাগুটা কি, এখানে যা আছে সেটা হুবহু এখানে উঠিয়ে নিবে। 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এখন গণঙের যেটা আমরা ফল রেজাল্ট পেয়েছি আর খনং হতে প্রাপ্ত রেজাল্টটা, এই দুইটার মধ্যে আমরা গসাগু নির্ণয় করব। গসাগুর ক্ষেত্রে আমরা জানি যে শুধু কমন, যে রাশিটা শুধু কমন আছে সেই রাশিটাই শুধু অ্যান্সার হবে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে x প্লাস 3 x প্লাস 2, আর এখানে শুধু আছে x প্লাস 2, x প্লাস 3 নেই। যেহেতু এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে, এটাই শুধু কমন আছে। তাহলে আমরা লিখে নিতে পারি যে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু x প্লাস 2। তৃতীয় রাশির গসাগু কি হবে, x প্লাস 2। 5 নং অঙ্কের সমাধান হয়ে গেল। এখন আমরা ভালো করে বুঝে নেব যে 5 নং অঙ্কটা আর কোনো সমস্যা বা কোনো প্রশ্ন আছে কিনা ভালো করে বুঝে নেব। আর সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। 5 নংয়ের সমাধান শেষে এখন আমরা বীজগণিতের আরেকটি অঙ্ক 4 নংয়ের সমাধান করব। তো তোমরা সবাই শীটটা দিয়ে মিলিয়ে নাও। 4 নং বলছে x সমান সমান 2a স্কোয়ার b প্লাস 4ab স্কোয়ার, কমা y সমান সমান 4a কিউব b মাইনাস 16ab কিউব, এবং z সমান সমান 5a স্কোয়ার b স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার। এখন এটা হলো উদ্দীপক। ক নংয়ে প্রশ্ন করেছে আমাদেরকে x কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে তো x এর মান দেয়া আছে, x এর মানটা হলো 2a স্কোয়ার b প্লাস 4ab স্কোয়ার। এখন ক নংয়ের সমাধান আমরা করে নেব। দেখো ক নংয়ে লিখবো আমরা, দেওয়া আছে যেহেতু x এর মান দেওয়া আছে, x সমান সমান 2a স্কোয়ার b প্লাস 4ab স্কোয়ার।
এখানে আমরা খুঁজে নেব যে এই রাশিটা আর এই রাশিটার মধ্যে কোন কোন সংখ্যাগুলো কমনে আছে। এখন এখানে দেখবে যে 2 এখানেও রয়েছে আর এখানে 4 রয়েছে। তো 4 মানে দুইটা 2, এখান থেকে একটা 2 আর এখান থেকে একটা 2 কমন। আর এ দুইটা থেকে একটা, যেহেতু এখানে একটা এ রয়েছে, বি দুইটা থেকে একটা, যেহেতু এখানে একটা বি রয়েছে, সেহেতু 2ab যদি আমরা কমন নিয়ে থাকি, তো এখান থেকে 2ab বাদ দিলে থাকবে শুধু a, প্লাসের প্লাস। আর 4 থেকে 2 কমন গেলে থাকবে 2, আর ab তো কমনই গেল, থাকলো শুধু b। তো রাশিটা কি দাঁড়ালো? 2ab ইন্টু a প্লাস টুয়াইস b। প্রথম রাশি উৎপাদক বিশ্লেষণ এখানেই শেষ। প্রথম রাশি বলতে এখানে x এর মান যেটা দেওয়া ছিল। এরপরে খ নংয়ের প্রশ্ন হলো x এর প্রাপ্ত রাশি ও y এর গসাগু নির্ণয় করো। এখন x থেকে আমরা ক নংয়ে যে রাশিটা পেয়েছি, সমাধানটা পেয়েছি, সেটা তো থাকছেই। এখন y এর সমাধানটা করে x এর আর y এর গসাগু নির্ণয় করব আমরা। এখন শুরুতেই আমরা খ লিখব, দেওয়া আছে y সমান সমান 4a কিউব b মাইনাস 16ab কিউব। ওই কয়ের মতো সেম ভাবে আমরা কমন নিয়ে নেব। কমন নেব কি? এখানে কমন রয়েছে 4ab। 4ab যদি এখান থেকে কমনে চলে যায় তাহলে থাকবে শুধু a স্কয়ার মাইনাসের মাইনাস 4, 16 কে 4 দ্বারা ভাগ করলে আর 4, তাহলে 4 আসলো। আর ab কমন গেলে থাকবে b স্কয়ার। এখন 4ab যেটা আছে সেটাই নেমে যাবে। আর হলো a স্কয়ার ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, a স্কয়ার মাইনাসের মাইনাস 4b স্কয়ার কে যদি আমরা ভাঙাই বা বিশ্লেষণ করি তাহলে 2b মানে টুয়াইস b এর উপরে হোল স্কয়ার যদি দেই তাহলে কি হবে? 2 এর উপরে স্কয়ারটা হবে, আবার b এর উপরে হবে। 2 এর উপরে স্কয়ার দিলে 4 আর b এর স্কয়ার দিলে b স্কয়ার। এখানে আমরা একটা সূত্র দাঁড় করিয়েছি, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a বলতে শুধু a ই রয়েছে, b বলতে টুয়াইস b রয়েছে। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আমরা 5 নং অঙ্কেও জেনে নিয়েছি, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। সেক্ষেত্রে আমরা a প্লাস টুয়াইস b ইনটু a মাইনাস টুয়াইস b লিখবো, যেহেতু এখানে b বলতে টুয়াইস b। তাহলে 4 কে যদি আমরা ভাঙাই 2 ইনটু 2, a b তো থেকেই যাবে। এখন y এর উৎপাদক বিশ্লেষণ শেষ করলাম। যেহেতু আমরা x এর মানের সাথে এটা গসাগু নির্ণয় করব, সেহেতু আমরা লিখে নেব ক হতে প্রাপ্ত রাশি যেটা পেয়েছি 2ab ইন্টু a প্লাস টুয়াইস b, 2ab ইন্টু a প্লাস টুয়াইস b। এখন y এর মান এবং x এর মান থেকে আমরা গসাগু নির্ণয় করব। লিখব যে অতএব নির্ণয় গসাগু, গসাগুটা হলো শুধু কমন। এখন রাশি দুটির মধ্যে কমন রয়েছে a প্লাস টুয়াইস b, a প্লাস টুয়াইস b, a প্লাস টুয়াইস b শুরুতে আসবে। এরপরে রয়েছে এখানে আছে 2ab আর এখানে আছে 2 ইনটু 2ab। যেহেতু 2ab এখানে রয়েছে সেহেতু এখান থেকে আমরা শুধু 2ab টাই নেব, আর এই 2টা নেব না, যেহেতু গসাগু। লসাগুর বেলা আবার সবগুলো কমন যেত। এটা আমাদের নির্ণয় গসাগু হয়ে গেল। এরপরে গণাঙ্ক প্রশ্নটা একটু ধরি। গণাঙ্ক প্রশ্ন রয়েছে প্রাপ্ত গসাগু ও জেটের লসাগু নির্ণয় করো। মানে হলো খ নংয়ে আমরা যে গসাগুটা পেয়েছি ওইটা তো থাকবেই, এবং জেটকে আমরা সমাধান করে যে মানটা পাবো সেটার সাথে আমরা লসাগু নির্ণয় করব। যেহেতু লসাগুটা আমাদের হাতে রয়েছে, গসাগুটা রয়েছে আমাদের হাতে, এখন আমরা আগের জেটের মান নির্ণয় করব। জেট সমান সমান কি দেওয়া আছে দেখুন, এখানে রয়েছে জেট সমান সমান 5a স্কয়ার b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার। এটা আমরা উঠিয়ে নেব, দেওয়া আছে লিখে z সমান সমান 5a স্কয়ার b স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার। এখন 5a স্কয়ার b স্কয়ার এর কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হবে না এই অঙ্কটার মধ্যে। আমরা ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কটুকু রয়েছে ততটুকু সমাধান করার চেষ্টা করব। এখন দেখো এখানে রয়েছে a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার। এটাকে a কে যদি আমরা ব্র্যাকেটের বাহিরে স্কয়ারটা নিয়ে নেই a স্কয়ার, আর 4ab টা নিয়ে আমরা পরেই আলোচনা করি। লাস্টে রয়েছে কি 4b স্কয়ার। এই 4b স্কয়ারটা যদি আমরা বানাই তাহলে কি হবে? 2 টুয়াইস b এর উপরে যদি হোল স্কয়ার দেই তাহলে 2 এর উপরে স্কয়ার দিলে 4 আর b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার। এটা হলো a আর এটা হলো b। এখন যেহেতু a স্কয়ারের সামনে প্লাস রয়েছে তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা জানি কিনা একবার এখানে প্রয়োগ করার চেষ্টা করব। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস
টু এ বি। এখানে এ বলতে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা শুধু এ, আর বি বলতে ব্র্যাকেটের মধ্যে রয়েছে টোয়াইস বি, এটা আসবে। এখন এই টুটা হলো সূত্রের টু, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হলো কিসের? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন 5a স্কোয়ার বি স্কোয়ার তো নিচে বাই দ্য রোটেশন নেমে যাবে, আর এখানে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার মেন সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখে নিলাম। এখন আমরা জানি স্কোয়ার মানে ডাবল, দুইটা। এখন a প্লাস টোয়াইস বিটাকে আমরা দুইবার লিখে নেব, আর 5a স্কোয়ার বি স্কোয়ার নেমে যাবে। এটা আমাদের জেটের সমাধান শেষ। এখন যেহেতু আমরা খ নংয়ের গসাগু আর জেটের সমাধানের সাথে লসাগু নির্ণয় করব, সেহেতু খ নংয়ের গসাগুটা আমরা গ নংয়ে লিখে নিই। তাহলে লিখবো খ নং হতে প্রাপ্ত রাশি 2ab ইন্টু a প্লাস টোয়াইস বি। এখন জেটের সমাধান আর খ নংয়ের গসাগু এই দুটোর মধ্যে লসাগু নির্ণয় করব। লসাগুর ক্ষেত্রে আমরা জানি কমন আনকমন সবই যা আসবে। এখানে কমন রয়েছে এ প্লাস টোয়াইস বি, এ প্লাস টোয়াইস বি, দুটো থেকে একটা আগে যাবে, তারপরে বাকি যা আছে সব চলে যাবে। বাকি রয়েছে কি? বাকি রয়েছে 2ab 5a স্কয়ার বি স্কয়ার আর a প্লাস টোয়াইস বি। এখানে a প্লাস টোয়াইস বি কিন্তু দুইবারই আসবে। তো 2ab আর হলো 5a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 5a স্কয়ার প্লাস বি স্কয়ারটা আমরা এখানে লিখে নেব 5a স্কয়ার বি স্কয়ার ইন্টু 2ab, তারপরে এখানে রয়েছে a প্লাস 2b, এখানে রয়েছে প্লাস 2, দুইটা থেকে একটা আসবে a প্লাস 2b, বাকি রইল কি আরেকটা a প্লাস 2b রয়ে গেল, এটাও চলে আসবে। এখন এই a প্লাস 2b আর হলো a প্লাস 2b, এই দুইটা আমরা তো আগেই জানি দুইটা একই রাশি হলে ওটার উপরে স্কয়ার দেওয়া যায়, সেহেতু আমরা a প্লাস 2b আর a প্লাস 2b দুইটাকে একটা করে নিব, a প্লাস 2b তে স্কয়ার। আর আমরা চাইলে এটাকে গুণ করতে পারি, গুণটা করলে কি হবে 5 ইন্টু 2 10, আর হলো a স্কয়ার a ইন্টু a মানে হলো a কিউব, আর b স্কয়ার ইন্টু b মানে হলো b কিউব। ফাইনালি আমরা এই রেজাল্টটা নিতে পারি। তো আজকের বীজগণিতিক রাশির 5 নং এবং 4 নং দুইটারই সমাধান শেষ। ওকে, ঠিক আছে, আজকে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আবার পাটিগণিত নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই বেশি বেশি পড়ালেখা করবে, যেহেতু বার্ষিক পরীক্ষা আমাদের সামনে, সেটা মাথায় রেখে পড়ালেখাটা ভালোভাবে করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।